বিশাল ধাক্কা, পাকিস্তান সুপার লিগ খেলতে যাচ্ছে না বাংলাদেশি ক্রিকেটাররা। পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের প্রায় ৬ জন ক্রিকেটার ডাক পেয়েছেন। নিরাপত্তা সংখ্যায় পাকিস্তান যাত্রা এবার অনিশ্চিত। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর পরিস্থিতি এখন টানটান উত্তেজনায় পূর্ণ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আগামী ২৬ মার্চ থেকে পিএসএল এর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশের ক্রিকেটারদের পাকিস্তান যাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যার নেপথ্যে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা। কাবুলের একটি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফর কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ সরকার থেকে অনুমতি পেলেই পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানোর অনুমতি দেবে বোর্ড। এ ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম গণমাধ্যমকে বলেছেন, অবশ্যই পিএসএল এর জন্য আমাদের ক্রিকেটারদের পাঠানোর আগে আমরা সরকারের অনুমতি নেব। সাধারণ পরিস্থিতিতে এসব প্রয়োজন হয় না, আমরা অনুমতি দেই। তারা যায়, খেলে এবং ফিরে আসে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি থাকায় বিষয়টি আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। বিসিবির এই পরিচালক আরও জানান, পাকিস্তানে ক্রিকেটারদের পাঠানোর ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। খেলোয়াড়দের যাওয়া নিরাপদ হবে কিনা তা আমরা সরকারের কাছ থেকে জানতে চাইব। সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে খেলোয়াড়রা যাবে কিনা। পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত সরকার থেকে এলেও ক্রিকেটারদের অনাপত্তি দিয়েছে বিসিবি। এই ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, সেখানের পরিস্থিতি বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। সরকারই সেটা ভালোভাবে জানে। সরকার যদি বলে যাওয়া নিরাপদ, তাহলে খেলোয়াড়রা যাবে। তবে নীতিগতভাবে আমরা এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করবে। উল্লেখ্য, বাংলাদেশের মোট ৬ জন খেলোয়াড় মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং রিশাদ হোসেন পিএসএল এ দল পেয়েছেন। সুপ্রিয় দর্শক, পাকিস্তান সুপার লিগ পিএসএল এ বাংলাদেশি খেলোয়াড়দেরকে পাঠানো ঠিক হবে কিনা তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনে।